সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুন আল রশিদের জন্য একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, যার কারণে বিচার কাজ স্থগিত হয়ে আছে। এই ব্যাপারে খলিফা যেন দ্রুত ব্যবস্থা নেন। খলিফা হারুন আল রশিদ সেই চিঠির উত্তরে বললেন, আগামী সপ্তাহের মধ্যে শহরে নতুন বিচারক আসবেন। তার 1 সপ্তাহ পর শহরে নতুন একজন বিচারক এসে যোগ দিলেন এবং তারপর বিচার কার্য শুরু হলো। শহরের প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন এবং সেই বৃদ্ধ মহিলাটির অপরাধ ছিল তিনি শহরের একটি রেস্তোরাঁ থেকে কিছু রুটি এবং মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। তখন বিচারক সেই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কি চুরি করেছেন? সেই বৃদ্ধা মহিলা বললেন, জি। বিচারক আবার জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ এবং গুনাহের কাজ? বৃদ্ধা মহিলা বললেন, জি আমি জানি। তো বিচারক বললেন, জেনেও কেন আপনি চুরি করলেন? বৃদ্ধা মহিলা তখন বলতে শুরু করলেন, আমি বিগত 1 সপ্তাহ যাবৎ না খেয়েছিলাম এবং আমার সাথে আমার এতিম 2 নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধার্ত চেহারা আর কান্না সহ্য করতে না পেরে আমি আর কোনো উপায় না পেয়ে চুরি করেছি। এটি ছাড়া আমার কাছে আর কোনো দ্বিতীয় উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন এবং বললেন, কাল যেন নগর খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ দরবারে উপস্থিত থাকেন। তাদের সবার সামনে এই বিচারের রায় দেয়া হবে। পরের দিন সকালে সবাই দরবারে উপস্থিত হলেন এবং বিচারকও যথা সময়ে দরবারে উপস্থিত হয়ে সেই বিচারের রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলা যেহেতু তার অপরাধ স্বীকার করে নিয়েছিল, তাই অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক এবং 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দেয়া হলো। তবে অকপটে সত্য কথা বলার কারণে বৃদ্ধা মহিলার হাত কাটাকে মাফ করে দেয়া হলো। এরপর বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে সেই বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। তারপর বললেন, যে নগরে একজন বৃদ্ধা মহিলা না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেই দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু খলিফার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার গায়ে মারা হোক। এটি হচ্ছে বিচারকের আদেশ। এই আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোনো ধরনের করুণা বা দয়া দেখানো না হয়। এরপর বিচারক হাত বাড়িয়ে দিলেন এবং 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুক মারার ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। দরবারে উপস্থিত একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলেন, কিন্তু বিচারক তাকে নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম এবং অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত বৃদ্ধা মহিলার ভরণ পোষণ করতে পারে না, সেই নগরে তারাও সমানভাবে অপরাধী। তাই বাকি 30টি চাবুক তাদেরকে সমানভাবে মারা হোক। এরপর বিচারক তার পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারে উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা আদায় করা হলো এবং সেখান থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে দেয়া হলো এবং 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি রৌপ্য মুদ্রা চুরি যাওয়া সেই দোকান মালিককে দেয়া হলো। বাকি 380 দিনার রৌপ্য মুদ্রা সেই বৃদ্ধ মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুন আল রশিদের দরবারে আসবেন। খলিফা হারুন আল রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। তার 1 মাস পর সেই বৃদ্ধা মহিলা খলিফার দরবারে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন, খলিফার আসনে বসা লোকটিকে অনেকটা চেনা চেনা মনে হচ্ছে। বৃদ্ধা মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে গেলেন এবং কাছে গিয়ে বুঝতে পারলেন লোকটি আর কেউ নন, সেই দিনের সেই বিচারক লোকটি খলিফা হারুন আল রশিদ। খলিফা হারুন আল রশিদ চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে এবং আপনার 2 এতিম নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম, আর আজ আপনাকে দরবারে ডেকে এনেছি প্রজার অধিকার সমুন্নত করতে না পারায় অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামের গৌরবময় ইতিহাস। মুসলিম শাসকদের সমাজ এবং তার প্রজাদের প্রতি দায়িত্বশীলতা। কোথায় আগের সেই ইসলাম আর কোথায় আমাদের বর্তমান ইসলাম? কোথায় সেই মধ্যযুগের মুসলিম শাসকদের দায়িত্ববোধ আর কোথায় বর্তমান মুসলিম শাসকদের দায়িত্ববোধ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আমিন।